হোক বাংলাদেশের সব হাজবেন্ডের ভিতরে এই ভাইরাসটা আছে, আর এই ভাইরাস থেকে বাঁচাইতে হলে কিন্তু আমাদের একটু বুদ্ধিমান হতে হবে। যেমন বর্তমান পুরুষের অবস্থা, ঘরে বলবে এক কথা আর বাহিরে বলবে আর এক কথা, এইটাই হচ্ছে তাদের বড় সমস্যা। কিন্তু একটু বুদ্ধি খাটাই চললে কিন্তু পুরুষরা পরক্রিয়াও করবে না, তার হাত থেকেও বাঁচানো যাবে। ঘরে আসলে বলবে তুমি না মোটা হলে খুব ভালো লাগতো, ঘরের বউ মোটু বলে, আর বাহিরে গেলে পরের বউ স্লিম দেখলে বলে অমুকের বউ না খুব স্লিম। কিন্তু একটু বুদ্ধি খাটায় আমাদেরকেও স্লিম থাকতে হবে, তা নইলে তো জামাই তো বাইরে চুকচুকানি করবে। আর এখনকার পুরুষে তো চুকচুকানি করা খুব একটা অভ্যাস, কারণ ঘরের যত সুন্দরী বউরা থাকুক না কেন একসময় ঘরের বউ আর ভাল লাগে না, আর মানুষের বউ কী ভাল লাগে গো, ভাল লাগে। তো আমি সেইভাবে 3 কেজি ওজন বেড়ে গেছে, এখন আমি কি করব, তাই বুদ্ধি খাটিয়ে জামাইকে পটিয়ে টুটিয়ে, ভাই জামাইয়ের টাকা দিয়ে স্লিম হব, তাতে কি সমস্যা বলেন তো? কারণ মানুষের বউ দেখে সে আফসোস করবে, আর ঘরের বউ মুটু পছন্দ করবে, সেটা হবে না, সেটা হবে না। তারপরে ধরে নিয়ে গেলাম, নিয়ে যে কিছু গ্রিন টি কিনেছি, দেখেন একটা গ্রিন টি কিনেছি, তারপরে বাচ্চার জন্য টুকটাক কিছু খাবার কিনেছি, এই গ্রিন টি খেলে নাকি ওজন কমবে, বুঝছেন? তো কিনে নিয়ে আসছি, জামাইয়ের তো আজকে কড়া ভাঙানি দিছি, কারণ ভাই মানুষের বউ দেখে যখন জামাই বলে যে মানুষের বউ স্লিম, তুমি মোটা হয়েছো সমস্যা নেই, তোমাকে সুন্দরই লাগে, আমার কাছে মোটা বউ ভালো লাগে, কিন্তু মানুষের বউ যখন স্লিম বলে তখন কিন্তু আমার খুবই রাগায়। তো যাই হোক, আমি আজকে ওজন মাপা মেশিনটাও কিনে নিয়ে এসেছি, যেহেতু আমার 3 কেজি ওজন বেড়েছে, আমি যেহেতু একটু হালকা পাতলা ডায়েট শুরু করেছি, তারপরে ডায়েটের কিছু টুকটাক জিনিস কিনে এনেছি, আর একটা স্লিম টি কিনে নিয়েছি, তারপরে আনবো সব কিছু মানে ডায়েটের জিনিসপত্র। তো আজকে কী কী কিনেছি সেটা আপনার সাথে শেয়ার করলাম, কারণ কি এখনকার কিন্তু মোটা থাকা যাবে না, স্লিম হতে হবে। জামাই পেয়েছি হচ্ছে আমি, ভাই এর মোটা থাকলেও কোনো সমস্যা নেই, চিকন হলেও কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু আশপাশের কিছু জিনিস দেখে আমার কাছে মনে হচ্ছে সবসময় স্লিম থাকতে হবে, আর স্লিম থাকতে হবে হলো নিজের জন্য। আসলে কি শরীর স্বাস্থ্য ভালো থাকতে গেলে অবশ্যই স্লিম থাকতে হবে। বর্তমান যদি মোটা হয়ে যায় তাহলে অবশ্যই রক্তে কোলেস্টেরল হয়, তারপরে ডায়াবেটিসের সমস্যা হয়, শ্বাসকষ্ট হয়, হাঁটতে গেলে সমস্যা, বসতে গেলে সমস্যা, সব দিক থেকে সমস্যা। আসলে হাজবেন্ডের মন মানসিকতার উপর ডিপেন্ড করে অনেক কিছু, আমি যাই বলি না কেন, যার যার মানসিকতা সে সেই মানসিকতা নিয়ে থাকবে। কিন্তু আমি শুধু জাস্ট নিজে সুস্থ থাকার জন্য ডায়েট শুরু করেছি। সুস্থতা হলো সব থেকে, পৃথিবী বেঁচে থাকতে গেলে সুস্থতা সবার আগে দরকার। সুস্থ যদি না থাকেন তাহলে এই সুন্দর পৃথিবীতেও অসুন্দর মনে হবে। এর জন্য আজকে আমি টুকটাক ডায়েট শুরু করেছি, কারণ আমি চিন্তা করতেছি যে একটু ডায়েট করতে হবে, নিজেকে একটু ফিট করতে হবে। আর আমার হাজব্যান্ড তো একদম, আমি কি মোটা হলাম না চিকেন হলাম আমাকে কখনো দেখে না, তাকিয়েও দেখে না যে মোটা হলাম কি চিকেন হলাম, সব কিছু মিলে আজকে জামাইকে বললাম আমার কিন্তু অনেক কষ্ট হচ্ছে, মোটা হয়েছে, চলো কিছু কিনে দিবা। তাই আমাকে সে কিনে দিয়েছে, আর সে কখনো আমার কোনো কিছু কিনতে গেলে না বলে না, সে একদম চুপচাপ নিরীহ একটা মানুষ। তো যাই হোক, সব কিছু মিলিয়ে কিন্তু আমার ভিডিওটা কেমন হয়েছে বলেন তো, আর আমার সব কিছু জিনিস কিনা কেমন হয়েছে। যেহেতু আমি ডায়েট শুরু করেছি, অবশ্যই একটা কাপও কিনে নিয়ে এসেছি। তো কাপটা কিন্তু অনেক সুন্দর, ঠিক আছে? তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।